ইটের পরে ইটের পরতে সৃষ্টি মানব সভ্যতার ইতিহাস। পাথুরে যুগ পেরিয়ে সভ্যতা এগিয়েছে কাদামাটির ছাঁচে তৈরি আয়তক্ষেত্র ধরে, তাও খ্রিস্টপূর্ব ৭,৫০০ বছর আগে। কাদামাটি শুকিয়ে তৈরি করা আয়তঘনক ইট বিবর্তনের উত্তাপে গাঁথুনি দিয়েছে নগরকে। সেই ইতিহাসের বয়সও প্রায় ৩,০০০ বছর। যুগের পরিক্রমায় স্থাপনা নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত এই কাঁচামাল বিশ্বে বছরে প্রায় ১৬০০ বিলিয়ন পিস উৎপাদিত হয়। উৎপাদনে চতুর্থ স্থানে থেকে বাংলাদেশে প্রতি বছর ৩২ মিলিয়ন পিস ইট তৈরি হয়, যার বেশিরভাগই সনাতনী ড্রাম চিমনি ফিক্সড চিমনি পদ্ধতিতে। বর্তমানে আধুনিক জিগজ্যাগ পদ্ধতিতেও ইট উৎপাদন হচ্ছে, যা সব মিলিয়ে কম বেশি ৮,০০০। যদিও এর মধ্যে ৩,৪৯১টির পরিবেশ ছাড়পত্র নেই বলে তথ্য পরিবেশ অধিদপ্তরের। অতি দ্রুতই আমি ব্লকের মালিকদের সাথে বসবো, তাদের কোথায় ট্যাক্সেশনের প্রবলেম আছে, কোথায় যন্ত্রপাতি আনায় প্রবলেম আছে সেটার উপর জোর দিলে বরং যদি আমরা ইটের ক্ষেত্রে বিকল্পটাকে সহজলভ্য করতে পারি তাহলে এই লড়াইতে আমাদের যেতে হবে। ২০২৫ সাল নাগাদ সরকারি প্রতিষ্ঠানে পোড়া ইট ব্যবহার বন্ধের আহ্বান সরকারের। গবেষণায় দেখা গেছে প্রতি ১,০০০ ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় ৪২৮ কেজি। সেক্ষেত্রে একটি ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় ৪২৮ গ্রাম, যেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি বলছেন গবেষকরা। সেক্ষেত্রে ইট পোড়ানোর সনাতন পদ্ধতি রেখে আধুনিক পদ্ধতি অর্থাৎ অটোব্রিক্সে কী পরিমাণ পরিবেশের ক্ষতি হয় এবং অটোব্রিক্সের বাজার চাহিদা কেমন তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার পাশের মানিকগঞ্জে এক অটোব্রিক্সে গিয়ে দেখা গেল স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছে ইট তৈরি। সারা দেশে হাইব্রিড হফম্যান কিলন ও অটোমেটিক টানেল ক্লিন অর্থাৎ অটোব্রিক্স নামে শতাধিক ভাটা উৎপাদনে রয়েছে। বছরে যাদের উৎপাদন ১৪০ কোটি পিস ইট। তবে প্রতি বছর দেশে ইটের চাহিদা আধুনিক ইট দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে জানান অটোব্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। তাই বিকল্প তৈরি না করে সনাতনী ইটভাটা বন্ধের বিপক্ষে মত দেন সংগঠনের সভাপতি। বাংলা ভাটাগুলো বন্ধ যেগুলো হয়েছে আনডাউটলি ইট এ গুড সাইন, এবং বাদবাকি যেগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে। তা আমি সাথে সাথে অনুরোধ রাখবো এগুলো বন্ধ করতে হলে সমপরিমাণের প্রোডাক্ট আপনার অটোব্রিক্স থেকে বের করতে হবে। সনাতনী ইটভাটার মালিকদের সংগঠনের সভাপতি বলেন, সরকার এক এক সময়ে এক এক সিদ্ধান্ত নিচ্ছে। স্থায়ী সমাধানে সমন্বয়হীনতা এড়িয়ে আইন প্রণয়নে অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করার আহ্বান তার। আগে যিনি মন্ত্রী ছিলেন শাহজাহান সিয়া সাহেব, তখন সে আমাদেরকে বলল যে পরিবেশ বান্ধব হলো ১২০ ফিট চিমনি এফসিকে এই ভাটাটা পরিবেশ বান্ধব। আমরা সেটা ৫০-৬০ লক্ষ টাকা খরচ করে আমরা তখন করলাম। তাইলে এখন আমরা কোথায় যাব? আপনাদের কথা মতো আবার যদি আমি জিগজাগ করি এই জায়গায় ১ কোটি ১.৫ কোটি টাকা খরচ যাবে। এটা যে আবার ৫ বছর পরে ১০ বছর পরে আপনারা বলবেন না যে এটা পরিবেশ বান্ধব না, যদি এই কথা আপনারা বলে ফেলেন তখন তার গ্যারান্টিটা কি? সেই গ্যারান্টিটা চাই আমরা। ২০২৭ সালের মধ্যে বায়ু দূষণকারী ইট বন্ধে সরকারি যে উদ্যোগ তা চাহিদা যোগানের যথাযথ হিসাবে না হওয়ায় সহসাই সমাধানের আশা দেখছেন না বিশেষজ্ঞরা। ৪ থেকে ৫ কোটি টাকায় বাংলা ইটভাটা বসানো সম্ভব, অথচ অটোব্রিক ফিল্ডে ন্যূনতম খরচ ৫০ কোটি টাকা। মালিকদের খরচ না করার অনিচ্ছা বায়ু দূষণমুক্ত ইটভাটা স্থাপনে বাধার কারণ হতে পারে বলে শঙ্কা পরিকল্পনাবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।